প্রতিটা ছাদের জল যাতে নষ্ট হয়ে যায়, কাজে লাগানো যায়, তার জন্য প্রত্যেকটা ছাদের জল যাতে এখানে এসে পৌঁছে তার জন্য পাইপ দিয়ে কানেকশন করা হয়েছে। ওইদিকে দেখুন, ওইদিকে সেই জল দিয়ে আমরা খাওয়ার পর যে থালাটা অন্য জল দিয়ে ব্যবহার করি সেটা কিন্তু এখানে ধোয়া যায়, তার ফলে জলও বাঁচবে, সব কিছুটাই হবে। তাই জন্য এরকম যদি প্রত্যেকটা স্কুলে করানো হয় তাহলে অনেক কিছুই ভালো হবে, কারণ জলেই হচ্ছে জীবন। এখানকার স্কুলের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এখানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর 172 জন পড়ুয়া পড়াশোনা করে। আজকে নিরাপত্তা বিষয়ক কর্মসূচিতে লক্ষণীয় বিষয় হলো পড়ুয়াদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে স্কুলের আবহের জন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা ছাড়া সম্ভব নয়। গতকাল শিক্ষক দিবস পার হবার পর আজকের দিনে মানবাজার গ্রাহক পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্ষুদ্র উপহার হিসাবে সচেতনতামূলক লিফলেট, ইম্পর্টেন্ট নাম্বার উল্লেখিত খাতা ও পেন দেওয়া হচ্ছে। অদ্য 6/9/2024 তারিখে মানবাজার গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে মানবাজার 2 নম্বর ব্লকের গোয়ালাপাড়া জুনিয়র হাই স্কুলে বিদ্যুৎ বিষয়ক নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য উপস্থিত হয়েছি। কর্মসূচিতে উপস্থিত রয়েছেন স্টেশন ম্যানেজার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থা কোটি কোটি মানুষের সুখের জন্য সারা দিনমান কাজ করে চলেছে। কিন্তু সতর্ক আর অসতর্কতা চলে পাশাপাশি যেমন চলে সাদা কালো ভালো মন্দ। এই বিদ্যুৎ আবার নিঃস্বার্থ ঘাতক, কারণ বিদ্যুৎকে চোখে দেখা যায় না। হাওয়ায় যেমন প্রাণ জুড়িয়ে যায়, চোখে দেখা যায় না, অনুভূতির মাধ্যমে বুঝতে হয় হাওয়ার অস্তিত্ব। তেমনি এই বিদ্যুৎ নামক অস্তিত্বকে একটু সতর্কতার স্বার্থে ব্যবহার করলে আমরা অনেক অজানা বিপদ এড়াতে পারব। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি গোয়ালপাড়া জুনিয়র হাই স্কুলে বিদ্যুৎ বিষয়ক সচেতনতা শিবির। সেখানে রয়েছে আমাদের মধ্যে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ছাত্রছাত্রী যারা সারাদিন ক্লাস করে ক্লান্ত হয়ে গেছো, তথাপি আমাদের কিছু মূল্যবান বক্তব্য মনোযোগ সহকারে তোমরা শুনবে। কিছুটা দীর্ঘায়িত হলেও যেহেতু এটি জীবন সম্পর্কিত, তাই ইহার গুরুত্ব অপরিসীম। অভিভাবকরা যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্য একই কথা বলতে হয়,
যারা সারাটা দিনের শেষে অবসর সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি। খবর পেলাম আজকে গ্রামের মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য গার্জেনদের উপস্থিতি একটু নজর কাড়ার মতো হয়নি, সেক্ষেত্রে আর একটু করা যেত। গার্জেনদের সঙ্গে কথা বলে এটা আমরা জানতে পারলাম। আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি শ্রী স্বরূপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মানবাজার সিসিসি। আমি প্রথমেই বলতে চাই, যারা তোমরা কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ, ভবিষ্যৎ প্রজন্মের দেশ চালানোর সম্পদ, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও এবং এই অনুষ্ঠান আমাদের বাস্তবায়িত করার জন্য স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে একটু গরম রয়েছে, একটা কথা প্রথমে না বললেই নয়। যদি কেউ অসুস্থ বোধ করো তাহলেই প্রথমেই তোমরা পাশের সহপাঠী বা পাশে বসা বন্ধুকে অবশ্যই বলবে এবং আমাদের নজরে আনার চেষ্টা করবে। আমরা যেহেতু WBSETCL বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে থাকি, সেখানে কিছু কিছু জিনিস আমাদের চোখে আসে। বিশেষত বর্ষাকালে কিছু ঘটনা হামেশাই ঘটে থাকে। যেমন দেখা যায় পোলের কাছাকাছি কোনো ছাগল, গরু ইত্যাদি লম্ফঝম্প করছে। এই ধরনের ঘটনা যদি চোখে পড়ে, প্রথমে বুঝে নেবে ওই পোলটির কাছাকাছি বা পোলটি বিদ্যুতায়িত হয়ে গেছে এবং ওই সংলগ্ন এলাকা ঘিরে ফেলে ওখানে যাতে কেউ না যেতে পারে, প্রথমে তার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি অনেকের বাড়ির ওয়্যারিং খোলা তার দিয়ে রয়েছে, সেখানে সঠিক মানের বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনে ISI মার্ক সে ইউজ করে মেন সুইচ সহযোগে লাইনের ব্যবহার করুন। মেন সুইচে কী থাকে? মেন সুইচের মধ্যে একটি কাট আউট থাকে, সেই কাট আউটে ফিউজ থাকে। যদি আপনার বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনোভাবে প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়, তাহলে সেই ফিউজটা তার মেল্টিং পয়েন্টের জন্যে সে ওখানে গলে যাবে এবং লাইন যে সরবরাহ হচ্ছিল সেই লাইন সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটতে যায়, সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। গ্রামের দিকে ঘুরতে ঘুরতে আমরা এও দেখেছি অনেকেই পোলের মধ্যে গরু, ছাগল, গবাদি পশু ইত্যাদি বেঁধে রাখেন, যা খুবই বিপজ্জনক। এগুলি থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকেও বিরত থাকার জন্য বলবেন। আরও জিনিস লক্ষ্য করা যায়, গ্রামে অনেকের টিনের ছাউনি রয়েছে, সেখানে ছোট্ট একটা টিনের ছাউনির বাড়ি থেকে আর একটা টালির ছাউনির বাড়ি হোক, মাটির খড় ছাউনির বাড়ি হোক, সেখানে বিদ্যুৎটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কি হলো না, ওই তার ইনসুলেশান ড্যামেজ হওয়ার ভয় থাকে। ড্যামেজ হয়ে ওই টিন পুরোটা বিদ্যুতায়িত হয়ে একটা সমূহ বিপদের সম্মুখীন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এইভাবে বিদ্যুৎ এক ঘর থেকে টেনে আরেক ঘরে নিয়ে যাওয়া থেকে সকলকে বিরত থাকতে বলবেন। আমরা যে লিফলেট আপনাদেরকে দিচ্ছি বা দেওয়া হবে, সেই লিফলেটের মধ্যে কিছু ইমার্জেন্সি নম্বর রয়েছে। ইমার্জেন্সি নম্বরগুলি পরবর্তী সময়ে শেষে, প্রোগ্রামের শেষে আমরা বিস্তারিতভাবে একজনকে ডেকে আমরা আবার ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এখন পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? যে বাড়িতে একটি মেন সুইচ অবশ্যই থাকবে। বর্ষাকালে কিছু বাড়িতে দেওয়াল কারেন্ট হয়ে যায়। এর কারণ হিসাবে দেখা যায় কি না, আমরা যে তার ব্যবহার করছি তা স্ট্যান্ডার্ড কোয়ালিটির তার ব্যবহার করছি। সুতরাং স্ট্যান্ডার্ড কোয়ালিটির তার ব্যবহার করা আমাদের খুবই প্রয়োজন। এমন করা যেতে পারে যে বর্ষাকালে আমি যে ঘরে থাকবো, যখন বৈদ্যুতিক সুইচ অন অফ করবো, এক্সট্রা একটা চপ্পল আমি হয়তো রেখে দিলাম, সেই চপ্পল পরে সুইচ অন অফের সময় সেটা ব্যবহার করব। আমাদের যে পিপিটি আপনাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখানো হবে, সেখানে আমাদের সমস্ত এক্সপার্টরা রয়েছেন, সব সে ব্যাপারে বলবেন। আমাদের যা কর্মসূচি এবং আমাদের যে বিস্তারিত বিষয় তা অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা চেষ্টা করছি সেটা যতটা সম্ভব কম সময়ের মধ্যে
পুরো জিনিসটা আপনাদের নজরে আনার। এই বলে আমি আমার বক্তব্য এইখানে সমাপ্ত করে আমরা আসল যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আলোকপাত করি। La 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 la. তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। La 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 la. La 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 la. যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো। ও যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সাড়া নাহি পাও সাড়া দেবে ভগবান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা। চলাই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি তাকে করবে বরণ। ও চলাই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি তাকে করবে বরণ। যত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে পরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। এখানে তো সেখানে আপনাদের
মানে কীরকম বুঝলেন আমাদের প্রোগ্রাম দেখে? না, সেফটি সেমিনার প্রোগ্রাম অবশ্যই আপনাদের এন্ড থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো, এবং এর থেকে এই বিশেষ করে রুরাল এলাকার বাচ্চারা অনেক কিছুই জানলো। বিশেষ করে ইলেকট্রিক সম্বন্ধে যে সমস্ত ধারণাগুলো ওদের কাছে ছিলই না, বিশেষ করে গ্রামাঞ্চলের বাচ্চাদের কাছে অনেক কিছু ওরা জানতো না, সেই জিনিসগুলো জানলো। এবং এই ধরনের প্রোগ্রামগুলো আগামী দিনে যে সমস্ত এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো যত ওরা জানবে ওদের সমৃদ্ধশালী হবে, এবং আমরাও বিপদের হাত থেকে অনেকটা রক্ষা পাবো। আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে? তোমরা শিখতে পেরেছো কিছু? আচ্ছা, কি সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা হলো? বিদ্যুতের বিশেষ কোন দিকটা নিয়ে আলোচনা হয়েছে? সতর্কতা বিষয় অবশ্যই। তাহলে আমাদের তোমরা চাও ভবিষ্যতে আরো এরকম অনুষ্ঠান হোক? ধন্যবাদ।